একসময় যেখানে ছিল প্রায় ২,০০০ বানরের কোলাহল, এখন সেখানে টিকে আছে মাত্র শখানেক। পুরান ঢাকার গেন্ডারিয়ার শতবর্ষী সাধনা ঔষধালয়ে খাবারের সংকট আর অবহেলায় হারিয়ে যাচ্ছে বানরদের এই অনন্য আবাস। এই বানরের জুটা খেলে বলে রোগ বালাই ভালো হয়, এই বানরের জুটা দিয়ে ওষুধ বানায়। মানুষ ছিল এক করলাম ১০০ ভাগের ৮০ ভাগ নাই, কেন ওই না খাওয়াতে বিভিন্ন জায়গায় চলে গেছে। এই ইতিহাসের শুরু ১৯১৪ সালে। আয়ুর্বেদিক ওষুধের গবেষণার জন্য ভারত থেকে প্রায় ২,০০০ রেসাস ম্যাকাক বানর এনে গেন্ডারিয়ায় সাধনা ঔষধালয় প্রতিষ্ঠা করেছিলেন ডাক্তার যোগেশ চন্দ্র ঘোষ। সময়ের সঙ্গে গবেষণার প্রয়োজন ফুরিয়েছে, কিন্তু থেকে গেছে বানরগুলো। রাষ্ট্রের মানুষ দেখে, বাচ্চারা দেখে খেলাধুলা করে, অনেকে খাবার দেয়। আগে স্থানীয় মানুষ আর বিভিন্ন সংগঠনের দেয়া খাবারেই অনেকটা চলে যেত তাদের দিন, কিন্তু এখন মানুষের আনাগোনা কমেছে সহায়তাও। ফলে দিনের বড় একটা সময় খাবারের খোঁজেই কাটাতে হচ্ছে এই বানরদের। খাবারের সংকট আর অযত্নে তাদের সংখ্যা কমতে এখন নেমে এসেছে প্রায় শখানেকে। প্রায় ৩৬ বছর আগে যেই বানর ছিল তার আমার মনে হয় যে ১০ ভাগের ১ ভাগ বানর এখন নাই। সাধনা ঔষধালয় কর্তৃপক্ষ বলছে বানরগুলোর নিয়মিত খাবারের ব্যবস্থা করার মতো পর্যাপ্ত বাজেট তাদের নেই। অথচ শত বছরের বেশি সময় ধরে পুরান ঢাকার ইতিহাসের অংশ হয়ে আছে এই বানরগুলো। খাবার দিলে ডেইলি দেখা যাবো যে ওই ২-৩ হাজার টাকার খাবার লাগে, প্রায় ১০০ বানর আছে। এত টাকা বাজেট দিয়ে তার কোম্পানি পাবে। ৪ দশকেরও বেশি সময় ধরে ইউসিবি ব্যাংক, যার শরিয়া ভিত্তিক আধুনিক ইসলামী ব্যাংকিং। ইউসিবি ইসলামিক ব্যাংকিং একটি পরিপূর্ণ ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা। একটু সহানুভূতি, একটু যত্ন আর নিয়মিত খাবার, এতেই হয়তো টিকে থাকবে শহরের বুকে হারিয়ে যেতে বসা এই নীরব প্রতিবেশীরা। সাদিয়া তাসনিম, স্টার নিউজ।